সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের জয়রতে পাঞ্চার খুঁজে পাচ্ছে না কেউ। কোহলি বললেন, আমরা আগামী 8 বছর সবাইকে ব্যাট দিয়ে ভয় দেখাবো। বিশ্ব ক্রিকেটে ভারতের জয়রত এমন দৌড়াচ্ছে যেন কেউ হাওয়া খায় আর কেউ পড়ে যায়। সেটারই প্রতিযোগিতা চলছে। আইসিসির বড় আসরগুলোতে ভারত এমন দাপটে যে এখন অন্য দলগুলো ম্যাচের আগে ওয়ার্ম আপ না করে ওয়ার্ম আপের দোয়া পড়ছে। হে আল্লাহ, আজ ভারত যেন ছুটি নেয়। গতকাল দুবাইয়ে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনলো, ঠিক যেন প্রাক্তন প্রেমিকের কাছ থেকে পুরনো গিফট ফিরিয়ে আনা হয়। ভাবুন তো, 12 বছর পর এত টাটকা জয়। রোহিত শর্মার দল এখন এত ফর্মে চেয়ে ট্রফির ক্যাবিনেটও জায়গা ফুরিয়ে গেছে। দেখতে হলে আলমারি খুলে সাবধানে দেখতে হয়, যাতে হঠাৎ মাথায় না পড়ে যায়। শুভমন গিল, হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুল এমন ভাবে খেলছে যেন বল না মারছে প্রতিপক্ষের আত্মা কেঁপে উঠছে। আর বুমরা নেই, কে বলেছে? নতুন তরুণ বোলাররা এমন বল করছে যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের উইকেট নয়, আত্মবিশ্বাসকে তুলে নিচ্ছে। এদিকে বিরাট কোহলি, যিনি এখন জাতীয় দলের সিনিয়র সিটিজেন লেভেলে চলে গেছেন, তবুও এত খুশি যে মাঠে দাঁড়িয়ে বলছেন, এই দলটা এত ভালো, আমি এখন রিল্যাক্সড। 8 থেকে 10 বছর আমরা ক্রিকেটে এমন রেজাল্ট দিব যেন প্রতিপক্ষ খেলতে এসে গুগল ম্যাপে রেজাল্ট খুঁজবে। তিনি আরো বলেন, যখন অবসরের চিন্তা মাথায় আসে তখন ভাবি দলকে এমন জায়গায় রেখে যাব যেন পরবর্তী প্রজন্ম শুধু জয়ের উৎসব করে পরাজয় শব্দটাই ভুলে যায়। ট্রফি জয়ের পর কোহলি প্রতিক্রিয়া এমন ছিল যেন ওনার বিয়ে না, বরং আইসিসি বিয়ে করেছে ভারতকে। অস্ট্রেলিয়া সফরের হ্যাংওভার কাটিয়ে আবার নতুন করে খেলেছি, সবাই দায়িত্ব নিচ্ছে, বুঝলাম। এখন তো রোহিত শর্মা না খেললেও ম্যাচ জিতে যায়, শুধু গিল আর পান্ডিয়া থাকলেই যথেষ্ট। নিউজিল্যান্ডের প্রশংসা করলেন কোহলি, যদিও তার মুখের হাসি বলছিল, তোমরা ভালো করেছো, কিন্তু আমরাই শ্রেষ্ঠ। সবশেষে বলতে পারি, ভারতের জয়রথ এতই ভয়ঙ্কর, প্রতিপক্ষ দলগুলো এখন ম্যাচ শুরুর আগেই ফিজিওর কাছে যায় আর বলে, স্যার ব্যাট ব্যথা শুরু হয়েছে, মনে হয় আজ মাঠে নামা সম্ভব না। সুপ্রিয় দর্শক, এখানে মজার মজার খেলার সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।